অভাব। আমরা মেয়ে জাতিরে শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত বানাই, ইসলামী শিক্ষা শিক্ষিত দ্বারা দিয়ে অকতার উপরে দেন। আমার ফুরিকু যদি বিএ পাস হয় তাইলে বিয়া দিতে সুবিধা হয়, আমার ফুরিকু যদি ম্যাট্রিক পাস হয় তো ওগুলো জামাইয়েকু শিক্ষিত ভাইতে সুবিধা হয়। অথচ আইজ আমরা বনিতে 95% মা বনিতে ডেলা ব্যবহার পায়খানার যাইতে করেন না। অথচ আপনি চিন্তা করেন এক মহিলা যদি ডেলা ব্যবহার না করে আপনি বাথরুমটা কি আইয়া বড় হাজত ফালন শেষ করি আইয়া هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين ومسلمة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, আল্লাহ রব্বুল ইজ্জত ওল জালালে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার এহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে দিনের এক দরজকারে কীভাবে জিন্দা করা যায় এই চিন্তা এবং ফিকির নিয়া এখানে বসার তৌফিক দিছেন, তাই একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থখল্লার বুজুর্গখল, বর্তমান এমন এক পরিস্থিতি এবং এমন এক সমাজ আপনার আমার মধ্যে উপস্থিত হয়েছে যে সমাজও মানুষ জেনারেল শিক্ষার সংখ্যা বিশিষ্ট, সবচেয়ে বেশি হইয়া থাকলো জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামিক শিক্ষার দ্বারে দ্বারে মানুষ পাওয়া যায় না। কারণ মানুষের এক জিনিস এখানে হয়ে গেছে, শয়তানের একটা বাক্য আসলো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ইয়ে দুনিয়া তুমহারা হায়, নাউযুবিল্লাহ। এই বাক্যই কইয়া থাকলো শয়তানের। তে আমরাও কিছু সংখ্যক মুসলমান নাম আমি ইমানদার দাবি করি আর আমি ইমানদার, কিন্তু আপনার আমার ফিকির হয়ে গেছে কিছু সংখ্যক মানুষের যে দুনিয়াও আমার সারা, চাকরি আমার, সব কিছু টাকা পয়সা আমার, সব কিছু গাড়ি বাড়ি সারা আমার। এটা যদি আপনার আমার না থাকে তে আপনার এখন মানুষ হইতো নাই, আপনার লগে কেউ রিস্তাদারি সম্পর্ক করতো নাই। ওটাই সুচ এবং সমুজ আমার মাঝে আই গেছে, আইসে না যে আমার মাঝে শুধু টেকা গড় থাকি বাড়াইলেও ফেলা মানি লাগে। কুটুমালা যদি কেউ দাম ফুরিয়ে গো বিয়া দে আগে তুকা বাড়ি ওখান রোডর দারণি ইগুর বাড়ির ফুয়াই গে কিতা করে, মানে দিনদারি যে শব্দ এখান আগে আসলো মই মুরব্বী অকলর মুখ, এই জিনিস এখানে আমরা কাছ থাকি গেছে গিয়া। অথচ আল্লাহ রব্বুল আলামিনে গোটা পৃথিবীর মানুষ জাতিরে ও কথা এখন খুঁয়া দিতরা, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানাইয়া দেই, গোটা পৃথিবীর মানুষ সভ্যতারে জানাইয়া দেন, দুনিয়ার জমিন শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য এবং ডিফারেন্স আছে। আর এই কথা আমরাও বাস্তবে পাই। একজন অশিক্ষিত মানুষের লগে যখন আপনি বাজারে হাটে মাঠে চলাফেরা এবং ঘোরাফেরা করেন, আর একজন শিক্ষিত মানুষের লগে যখন আপনি চলাফেরা করেন, তখন দুইজন মানুষের মাঝে আলাদা একটা ডিফারেন্স এবং পার্থক্য পাওয়া যায়। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মানুষ হিসাবে দিছেন। কুরআনে করিম 27 নম্বর ফারা এক সূরার নাম হইয়া থাকলো সূরা রহমান। ও রহমানের শুরুতে আল্লাহ তাআলা ফরমাইন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিনে খুঁজা দিয়ার
গোটা দুনিয়ার জমিন অত সময় পর্যন্ত একজন মানুষ রূপে দুনিয়ার জমিনও বিবেচিত হইতে পারত না, মানুষ হিসাবে আপনার গণ্য হইতে পারত না যত সময় পর্যন্ত একজন মানুষটাইন কোরআনে করিমর ইলিম অর্থাৎ দিনের ইলিম তার দিলের মধ্যে অন্তরের মধ্যে জায়গা দিতে পারছে না। অর্থাৎ এক মানুষ অত সময় পর্যন্ত মানুষ হইতে পারত না যত সময় তাটাই কোরআনে করিমর ইলিম কোরআনে করিমর জ্ঞান থাকতো না। আজ আমরা এই কোরআনে করিম তুইয়া জেনারেল শিক্ষার দিকে আমরা অগ্রসর হয়ে গেছি গিয়া। আমার ফুয়া মাস্টার হইতো, প্রফেসর হইতো, বৈজ্ঞানিক হইতো, আমার ফুয়া প্রফেসর হইতো, এই চিন্তা এই ফিকির নিয়া আপনার আমার জিন্দগি ওখানে আমরা খাটাইয়ার। অথচ পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি মানুষ হিসাবে বিবেচিত হন তাহলে আপনার আমার মধ্যে দিনের ইলিম এখানে অত্যন্ত ফরজে আইন। এখানে মানুষে হইব এখান ঠিক আছে, তবে আমরা স্ট্রাকচার এবং ফ্রেম এবং বডি যেখান আছে এখান মানুষে আগলা থাকি মানুষ দেখব, কিন্তু ভিতরে গিয়া কোরআন যদি না থাকে, নবীদের হাদিস যদি না থাকে, সুন্নত না থাকে, তাহলে মানুষে আপনার মানুষ হিসাবে অর্থাৎ আল্লাহর কাছে আপনি মানুষ হিসাবে বিবেচিত হইতা না। এই চিন্তা ফিকির আমরা প্রত্যেকজন মানুষের তুরাক বেশক থাকলেও শুধু ছেলের ক্ষেত্রে আছে, মেয়ের ক্ষেত্রে নাই। আজ মহিলা হলে দিনদারিত থেকে একদম পিছনে। কোটা আমরা ছোটোবেলা দেখছি কোনো মানুষ যদি মহিলা মানুষ গাঁত মারা যায় দেখা যাইত হগরের চাষি, হগরের বাবি, হগরের বুয়াই আনো গুসল দেওয়াই ওলা এক জবানা আমরা পাইছি। আমারও অত অঞ্চলের গপ করিয়ার আমি এত অঞ্চলও তো আমি ছোটো থাকি বড় হয়েছি। ইতা এরা রাতো সারা চিন্তা যে সেও মারা গেলে হগরের চাষি আনো, হগরের বুয়াই আনো, হগরের বাবি আনো, হগরের দাদিরে আনো। আমার মা মারা গেছেন, আমার বোন মারা গেছেন, গুসল দেওয়াই। সেও বেটা মানুষও সেও মারা গেলে ইলাও দেখা গেছে আমার গোষ্ঠীর কথা আমি খুইয়ার হমুক মেসাবরে আনা মসজিদের মেসাবর উপরে ফর্দ হয়ে গেছিল কিয়া। মসজিদের মেসাব এখা রাত 12টা আন্না হইলে গুসল দেওয়া তাওয়া লাগে। এক টেকাত ফোরছেন, এক টেকা 5,000 ভাইয়া মসজিদের মোল্লা বেটা এখানে 24 ঘন্টা লইয়া থই দিছই যে ও মরছে নি ও মেসাব বোয়া ঠান্ডার মাঝে খাফিতরা আর গুসল দেবাও আর নাই মেসাবে যে কেউ জানে না। ওলা এক সমাজ আমরা গেছে। এখন আলহামদুলিল্লাহ প্রায় ফ্যামিলি তুরক বেশক গুসল দেওয়ার মানুষ আছে। তো এই ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে পাওয়া যায়, মেয়ের ক্ষেত্রে এখন অভাব। আমরা এত অঞ্চল লাগিয়া বিশেষ করিয়া মেয়ের ক্ষেত্রে অভাব। আমরা মেয়ে জাতিরে শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত বানাই, ইসলামী শিক্ষা শিক্ষিত দ্বারা দিয়ে না অকতার উপরে দেন। আমার ফুরিকু যদি বিএ পাস হয় তো এগুলো বিয়া দিতে সুবিধা হয়। আমার ফুরিকু যদি ম্যাট্রিক পাস হয় তো ওগুলো জামাইয়েকু শিক্ষিত পাইতে সুবিধা হয়। অথচ ইকান আপনার আমার মাঝে নাই যে আমার মেয়েটারে যদি আমি বিবাহ দেই, আমার মেয়েটার মধ্যে যদি কোরআনে করিম তিলাওয়াত না থাকে, ফরজ গুসলর মাসলা মাসাইলিগে যদি না জানে, ওয়াজিব মাসলা মাসাইলিগুলা যদি আমার মেয়ে না জানে, তাহলে আইজ আমরা বনিতে 195% মা বনিতে ডেলা ব্যবহার পায়খানার যাইতে করেন না। অথচ আপনি চিন্তা করেন এক মহিলা যদি ডেলা ব্যবহার না করে আপনি বাথরুমটা কি আইয়া বড় হাজত ফালন শেষ করিয়া এখনও যে বই নে সাবন দিয়ে আটটা পরিষ্কার না করিয়া এই মাসলাইগু যদি না জানে, মাটিত গসাইয়া যদি আতিকান পরিষ্কার না করে মাসলাইগু যদি আমার বইনে না জানে, তাই গিয়ে ফাটার হিলো দরদি গিয়া সার কাপড় দরের বাতর পাত্রর দরের গিয়া জিনিসই জুট্ট হয়ে যায়। সবজিও হারামর বাতো হারামর। অথচ বেটা টেলা চালাইয়া রিক্সা চালাইয়া সারাটা দিন মাথার গাম ভাত ফলাইয়া খেত কৃষি করিয়া আনি তোমারে খানি দে। তাই ইতা মাসলা মাসাইল শুধু পুরুষে জানায় ফর্দি গেলা না, বনিনতেও জানা ফর্দে আয়। আর এই চিন্তা ফিকির নিয়ে আমরা এখানে বইছি। এখানে একটা বানাত মাদ্রাসা খুলো হয়েছে, অনেক দিন তাই মেহনত চলে, কিন্তু আমরা সাকসেস হইতাম পারি আর না। আমরা কিছু খাম খেয়ালি আছে, আমরা কিছু মানুষ পিছনে যে আবার বেটিনতর আবার মাদ্রাসা আছে ও এক মাস মানে আমরা সুচে খানাই গেছে মাথাত আবার বেটিনতর। অথচ হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আমি আপনার দুয়ায় 2013 ইংরেজি থেকে প্রায় ওয়াজ হরিয়ার গোটা হাইলাকান্দিত বানাত মাদ্রাসা আছে। শিলচার বাসকান্দিত আমার হুজুরে বহুত ছাত্র নিয়া দিছে ন, শিলঘাট কত প্রচুর মানে পুরানা বানাত মাদ্রাসা আছে বোর্ডিং সহকারে। এখানে মহিলা জাতিরে কিলা ফর্দা টানা যায়, মহিলা জাতিরে কিলা দিনদার বানানো যায়, এই জন্য বানাত মাদ্রাসা খোলা, মহিলাদের মাদ্রাসা এই জন্য খোলা হয়। তাই আমরা প্রত্যেকে চিন্তা এই ফিকির নিতাম আমার মা আমার বোন আমার একটা মেয়েরে যদি আমি দিনদার বানাই, তাই আমার মা মরলে হগরের শাশি হগরের বাবিরে গুসল দেওয়ানিতে আনা লাগতো না, আমার স্ত্রী মরলে হগরের বাবিরে হগরের দাদিরে গুসল দেওয়ানিতে আনা লাগতো না, আমার মেয়ে আমার বইনে গুসল দেওয়াইতে পার। ও চিন্তা ওখান যদি প্রত্যেকটা উম্মতে মুসলিমার আইতো, তাই আজ যে রবীন্দ্রতা ফিতনা দেখা দিছে বেফর্দা আপনার সতীর নিকাশ আইলে বাজারও ঘুরা যায় না, বেঠিন্তর যন্ত্রণায়
আপনার ডিসেম্বরের শেষ ডিসেম্বর আইলে বেটিন্তর যন্ত্রণা বাজারে ঘুরা যায় না। দুর্গা পূজা আইলে হিন্দু মহিলা অতগু বাজারও আইন না, যতগুণ আমরা মুসলমানের ফরিন যতগু বাজারও যায়। এখানে ইটার পর্দা নাই, কিচ্ছু নাই। তাই আমরা এই ক্ষেত্রে প্রত্যেকজন মুসলমান সচেতন হইতাম। আমার বনিরে, আমার মারে, আমার ফুরিয়ে ঘুরে খিলা মাদ্রাসাত পড়াইয়া শুধু হাফিজ হইলে হইতো নাই, লোকে আলিমানাও লাগে। একজন মহিলারে হাফিজ বানাইয়া ছাড়ি দিল, তাই বিপদ দেখা দিলায় একে জামাইয়ের বাড়িত গিয়া আপনার বালা করে তিলাও তো করতে পারে না, দিতেও না। তখন আপনারা মেসা বকলোর লগে হইনা উঠিন দিতে কিছু করে দি যাইন গিয়া ই বেটা ইমামতি করি আর কিতাও খাবাইব। যে হালাকে আপনারা বর্তমান যে 1-2 বছর করোনা লকডাউন গেছে দিকান জানি মেসা বকলোর গরো জেলা বেটিনতে খাইছইন, ইলা আপনার কুটিপতির গরো খাইছইন না, বরং 3 অক্টে এখন খাইছ। তাই প্রত্যেকে আমরা এই চিন্তা লইয়া বইছি, আমার বনিন্তরে, আমার এলাকার মা বনিন্তরে কিলা ফর্দাওয়ালা বানানি যায়। ও সুচোখান লইয়া তো মানাত মাদ্রাসা নান না, এখান খেয়ে খোলা হয়েছে কয় টাকা ব্যবসা করিয়া রুজি করে খাইবার লাগি, ইলা কিচ্ছু না। খোলা হয়েছে ওখানো ও এলাকা থাকি যদি ফুরিন আমার বনিনতে ইয়া ফরইন অগুন ফর্দাওয়ালা হইবা, অগুনতে আরও দুগু ফর্দাওয়ালা বানাইবা, হগুনতে আরও দুগু ফর্দাওয়ালা বানাইবা। 1 থাকি 2 হইতো। ফয়লা যদি আপনি ফয়লা 100 ধরনতে হইতো না, ফয়লা এগু দিয়া বিসমিল্লা। ও চণ্ডীনগর মাদ্রাসা যে সময় ফার্স্ট ইয়ান দেব হয়েছে, ও মূল বৃত্তি ছাত্র আমি। এরপরে আমার হুজুরে মেহনত করতে 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 ওখান বিল্ডিং করলো আজ পর্যন্ত। ও জেলা তুইয়া আসলা হুজুর ওলাও রয়েছে, ও মেহনত করায় তো তখন হয়েছে নেন বা আমরা অন্তা কি বার হয়েছি 1 কুইয়া 2 খোয়া লাগে। তাই আমরা সারাও তৈন বইছি ও কারণ নেন যে ওখান দিয়ে খিলা দিতা করা যায়। অঞ্চলের ফুরিন, অঞ্চলের বনিনতারে খিলা মানুষ বানানি যায়। তা মানুষ তো এখন আপনি আমার আমতলা বাজারও গিয়া প্রশ্ন করেন যদিও বা জাবির সাহেব খো সাইড আমার ফুরিগুতা মানুষ নানি না করতে পারবানি, বেজয় মানুষ। কিন্তু কতটুকু মানুষ কোরআনে করিমে পরিচয় দের আর রহমান আল্লামাল কোরআন। অত সময় পর্যন্ত তোমার গু মানুষ নাই যত সময় কোরআনে করিমর শিক্ষা তাই নাই, যত সময় কোরআনে করিমর শিক্ষা তাই নাই, অত সময় তাই মানুষ হইতে পারছে না। আজ আমি দেখছি প্রায় এলাকাত, আমি ছোটোবেলা এখন তো বড় হয়ে গেছি, আমরা সামনে মা বোনি নাইতে সরম করেন, এটা তো এলাকার সারা ওইটা বহুত কালেকশন করছি। দেখতাম কোনো মা বোনিন মারা গেলে ছোটো ছোটো যাইতাম তো ও শুনতাম তিলাওয়াত করতা ইয়াসিন ওলে কুরআন ইলা হাকিম ইনা কালামিনাল মুরসালিন, ও তিলাওয়াত করের বেঠিয়ে। এখন আপনি মুফতির দ্বারও যাইন, আপনার আলিমর দ্বারও যাইন, ফতুয়া লইন, যৌ যে বইনে মসজিদার দ্বারা বুঝা যে তিলাওয়াতটা করলেই এই তিলাওয়াতে মসজিদার কোনো ফায়দা হয়েছে নি? 100% সারা একতরফা আপনার ফতুয়া লেখিয়া দিবা, একতরফা সারা কইবা জি না, বরং সে তিলাওয়াত করিয়া ইগু আগে যে দুদক যাইতো সে তাকে বড় দুদক নিয়া ফসারি ও তিলাওয়াতর কারণ। হ্যাঁ, এই তিলাওয়াত সহি শুদ্ধ না। তাই প্রত্যেকজনে নিজের মেয়েরে সহি শুদ্ধ কিলা তিলাওয়াত শিখানি যায়, সহি শুদ্ধ কিলা তিলাওয়াত শিখানি যায়। অগুণ আমরা চিন্তা করিয়াও মাদ্রাসা এখন খোলা হয়েছে। তাই আমরা সারারই মত আছে না ওখানে দিতে হইতো ইনশাআল্লাহ, সারা জোরে করি কই ইনশাআল্লাহ। দেবলা যতটুকু লাগে সারাই যেন কোনো মাদ্রাসার হুজুরে গিয়া কইতা না তোমার ঘরের বিল্ডিং ওখান বেশিয়া আমার মাদ্রাসাত দিলাম, ইলাকে কইসই নিয়ে কদিন কোনো হুজুরে শুনছেন নি। দারুল উলুম দেওবন্দ চলের গোটা পৃথিবীর মরকজ ওখান সারা মানুষে চায়। একদিন দারুল উলুম দেওবন্দর 1 জন মুফাসসিরে শুনছেন নি আপনারা কইছেন বলে বাবা তোমার বিল্ডিং ওখান বেশিয়া মাদ্রাসাত দিলাম না। যার এক জিনিস আমি দেখছি কোরআনে করিমর 15 নম্বর ফারা সূরা বনী ইসরাঈলের আয়াত আছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা ফরমায় নবী আপনি কইয়া দেন অবশ্য ওই সমস্ত মানুষরে আমি হেদায়েত দেই, ওই সমস্ত কওমরে বালা কাম করার মানে তারারে ক্যাপাসিটি দেই, তৌফিক দেই, যারারে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই। যারারে হেদায়ত প্রাপ্ত মানুষ যারা ওই বেড়া বালা কাম করে। এতে কিতা বোঝা যায়, দেখবা কোটিপতি মানুষ আছে এত অঞ্চল ইগুর 1 টাকাও মসজিদও যায় না, 1 পয়সাও মাদ্রাসাত যায় না, 1 পয়সাও মিসকিন ফাউন্ডও যায় না, আর টেলা চালায় জেগে অটো চালায় জেগে অগুর দেখবা 1000 টাকা মাদ্রাসাত যায় মুসে। এখানে হৌ আল্লাহ ফরমায় ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নবী আপনি কইয়া দেন ওই সমস্ত মানুষরে আমি আল্লাহ তাআলা বালা কাম করার তৌফিক দেই, তারা হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা। কইন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে বালা কাম করার আগে ইরাদা ওখান নিয়ত ওখান পাক্কা করতাম, কারণ নবী যে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়ত। আপনি যত সময় পর্যন্ত যা আমল করেন আপনার নিয়ত কামা হক্কা করা লাগবো, নেক নিয়ত আপনার ইরাদা করা লাগবে। এখন যদি 2 টাকা দেবার আগে দিতাম নি না নি তে মাদ্রাসা এখানেও খাইলি বা সারা
ও শেষ ও মনে করিয়া তুমি বাইসাবর তুমি টাটা হড্ডার টেকা এগুলো দায়িত্বও না আর দিলেও এগুলার গোছ লাগতো না। তাই প্রত্যেকজন মানুষে আমরা এত অঞ্চলের দ্বারা আসি বা আশপাশের দ্বারা আসি আমরা একমাত্র নাজাদপুর বানাত মাদ্রাসা এখান আছে, এদিকে গুমরাত এখান আসলেও জানি না আছে কি নাই, এর ভিতরে কোনো মাদ্রাসাতুল বানাত নাই। তাই বানাত এখান আমরা এত অঞ্চল লাগি জরুরি, আমরা এই অঞ্চল এখানে একদম ফিসে পড়া দেশ, এখানে ফিসে পড়া, আর এখানটা উন্নত করতে হইলে আমরা ও অঞ্চলের মানুষে আতলো আলাগ। তাই প্রত্যেকজন মানুষ রাজি আছি তো ইনশাআল্লাহ, ওখান কিলা দিতা করা যায়, ওখানেও যে সময় যেটা লাগে জেলা শুরু করা যায় ওখানে ফোড়া শুরু করিয়া বনি নকুন আমার ফুরি না হইলে কি তোর লাগা করার ফুরিয়ে গুজি থাকে ওগুলো বুঝাইয়া কইতা মনে গিয়া মাদ্রাসাত ফোর। আমরা এক বেমার হয়ে গেছে গিয়া শুধু চাকরি এখন দেননি। আগে হিমন্ত বিশ্ব শর্মায় আপনার টেটর মাধ্যমে দিলাইছিল চাকরি, যারা দিছিল অকুন্তরে হিরিয়া দুরুজ দেওয়াইতে করে আগামীকাল হিরিয়া পরীক্ষা লো। তো চাকরির আশা করিয়া লাভ নাই। আল্লাহ যদি আপনার মেয়েরে জন্নতি বানাইতে আপনার মেয়েরও ছিলে আপনি বাবা জন্নত যাইবায়, মা জন্নত যাইবায়, 14 জন ই ফ্যামিলির বালা বালা মানুষ জন্নত যাইব। আর যদি আপনার মেয়ে দুজকি যায় তে 4 জন লগে আর লইয়া গরুল্লা টানি টানি লইয়া দৌড়তুল। তাই প্রত্যেকজন মানুষে আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ রেখিলা জিতা করা যায়, কোরআনে করিমর খেদমত রেখিলা জিতা করা যায়, ও চিন্তা ফিকির নিয়ে আমরা সারা চলতাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনাতে কি বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন।